কি হয়েছে? কি হয়েছে রাই? পিসি প্লিজ, হ্যাঁ ওর সঙ্গে আর মধু মাখিয়ে কথা বলতে হবে না। হ্যাঁ কি হয়েছেটা কি দুর্বা? এত চিৎকার চেঁচামেচি কিসের আমাকে বলবে? একবার ওর দিকে তাকান, তাকান না। তাকাবো মানে? কি তাকাবো? ওর মুঠো করা হাতের দিকে একবার তাকাও না, তাহলেই বুঝতে পারবে। দুর্বা দেখো, আমরা এখনো দাদার হারানো বোতামটা খুঁজে পাইনি, আর তুই খুব ভালো মতো জানো সেটা খুঁজে পাওয়া দরকার। তাই আজে বাজে না বকে সময় নষ্ট না করে বলো কি বলতে চাইছো। অমিত, সত্যি আমি বুঝতে পারছি না তোমার বুদ্ধি শুদ্ধি কবে হবে। হ্যাঁ ওর মুঠো করা হাতের দিকে তাকাও না। ওর মুঠো করা হাতের মধ্যেই রয়েছে দাদার বোতামটা। কি আজে বাজে কথা বলছো? মানেটা কি? আমি নিজে ঠাকুর ঘরে দাঁড়িয়ে দেখেছি যে ওর 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 হাতে দাদার বোতাম। আই 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 মে, তুমি মুঠোটা খোলো খোলো খোলো, খুলে দাদার বোতামটা দেখাও দেখাও। সত্যি মেয়ের বুদ্ধি আছে বলতে হবে। হ্যাঁ সবাই ভেবেছিল যে সব ঘর সার্চ হবে কিন্তু ঠাকুর ঘর সার্চ হবে না। তুমি তো তাই ভেবেছিলে তাই না রাই? হ্যাঁ ওই জন্য ওইটাই তো লুকোবার বেস্ট জায়গা ছিল। আমি আমি ঠিক বলছি তো রাই? ঠাকুর ঘর? বোতামগুলো রাইয়ের ঘর থেকে ঠাকুর ঘরে গেল কি করে? কে নিয়ে গেল? এবার রাই বুঝবে কত ধানে কত চাল। খুব রজত রজত করা, তাই না? রজতের মতো এবার তোমাকে আমার পায়েও পড়তে হবে রাই, তবেই আমি তোমায় বাঁচাবো। আহা দুর্বা, তুমি তো একাই কথা বলে যাচ্ছ, রাইকেও তো কথা বলতে দাও। ওনারও তো কিছু বলার থাকতে পারে। রাই, রাই, রাই প্লিজ বলো, তোমার কি বলার আছে বলো। আমি সকালবেলা রজত বাবুকে বারবার বারণ করেছিলাম সবার ঘর সার্চ করতে, কিন্তু উনি কিছুতেই আমার কথা শুনলেন না। তাই আমি কোনো উপায় না পেয়ে ঠাকুর ঘরে গেছিলাম। হ্যাঁ আর সেখানেই তুমি ওটা কুড়িয়ে পেলে, তাই তো? দুর্বা, দাদা রাইকে কথা বলতে বলেছে, তোমার সাহস কি করে মাঝখানে? রাই তুমি বলো। আমি ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করছিলাম যাতে বোতামগুলো খুঁজে পাওয়া যায়, আর তারপরে আমি এটা ঠাকুর ঘরে পেলাম। আমি আমি চুরি করিনি, আমি সত্যিই চুরি করিনি। এগুলো নিন। অসাধারণ অসাধারণ সেক্রেটারি। হ্যাঁ তুমি কি ভাবলে গো? এই চুরি করা জিনিস ফেরত দিয়ে তোমার গায়ে যে চোর দাগটা লেগেছে সেটা তুমি মুছে দিতে পারবে? হ্যাঁ কি ভাবলে তুমি? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?